আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, কয়েক ঘন্টা পর আংশিক চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণের ঘোষণা। কালামের মৃত্যুতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে শোকের মাতম, একের পর এক দুর্ঘটনার দায় নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকেই বলছেন বিশেষজ্ঞরা। আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি, নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নেয়ার তাগিদ জামাতের, জাপামুক্ত ভোট চায় এনসিপি। সিসির সাথে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি সহ সব ক্ষেত্রে সহায়তার আশ্বাস, লেভেল প্লেয়িং ফিল্ড আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। নভেম্বরের ক্যাবিনেটে শেষ হয়ে যাবে ইঙ্গিত তথ্য উপদেষ্টার, ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করবে সরকার। কাল সাগরিকায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 জয়ের লক্ষ্যে মাঠে নামলেও অতিথিদের সমীহ করছেন অধিনায়ক লিটন দাস। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে মেট্রো রেলের 433 নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে, পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হয়। রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে। এই আর একটা স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে, আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে। বিয়ারিং প্যাড পড়ে আহত হয়েছেন আরও দুজন। বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন। উনি রাস্তাতে আসতেছিল, আমি চা খাইতেছিলাম দোকানে বসে, পরে আসার পরে দেখি উপরে একটা বাস হয়েছে কি যেন। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী আবুল কালাম আজাদের মৃত্যুতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত কালামের স্বজনরা জানিয়েছেন, টেলিভিশনের সংবাদের মাধ্যমে মর্মান্তিক এই মৃত্যুর খবর জানতে পারেন তারা। নিহত কালামের বাড়ি নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় থাকতেন তিনি। দুপুরে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিহত হন আবুল কালাম আজাদ। এ ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন নিহতর স্বজনরা। কথা বলতেছে, আমি জেগেছি, আটটাছ নাকি ভাবে আমি আটটাছি। অবহেলার কারণে মানুষের জীবন টান দিছে। সরকারের সবকিছু তো গাফলতি করে, কিন্তু জানটা তো গেছে গা। আমার এই ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, একটা 3 বছরের, একটা 5 বছরের। এরা কিভাবে লালন পালন হবে, এই দায়ভার মেট্রো রেলের। মেট্রো রেল দুর্ঘটনার জন্য নির্মাণ ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক ডক্টর শামসুল হক মনে করেন, গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি। তবে এবার একজন নিহতের পর আগের বারের রিপোর্ট পুনঃ পর্যালোচনার কথা জানিয়েছেন উপদেষ্টা। জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানিয়েছেন তারা। সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান। জামায়াতের গোলাম পারোয়ার জোর দেন জাতীয় ঐক্যের উপর। 4 বছরে পা রাখল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ। সমমনা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা। যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন, যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির। নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি বলেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানিয়েছেন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে, প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এদিকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ। এর আগে সকালে নির্বাচনী জোট হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিইসিকে চিঠি দিয়েছে বিএনপি। বিগত 3 নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা আসেনি বাংলাদেশে। এবার তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসিরউদ্দিন কমিশন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পর বিকেলে কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি, জানান আরপিও স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ, প্রযুক্তির অপব্যবহার রোধ সহ নির্বাচনী সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পরিবেশ ও ইসির প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে। আমরা দল সহ অংশীজনদের সাথে বসবো। আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত। স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাই নির্বাচনে নয়, দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ। নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসির কাছে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল। আগামী নভেম্বর ক্যাবিনেট শেষ হয়ে যাবে, এরপর আর বৈঠক হবে না, এমন আভাস দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম মজুরি সহ সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করতে চান তিনি, কিন্তু যা করার করতে হবে নভেম্বরের মধ্যে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করা হচ্ছে। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে, সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক। গত 15 বছরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা সাংবাদিকদের কোনো তালিকা প্রকাশ না করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজকে পর্যন্ত কোনো সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলেনি যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। প্রথম টি-20তে বাংলাদেশ একাদশে আসবে অন্তত 2টি পরিবর্তন। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচটি।